অত্যাচারী বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যাওয়া, অদৃশ্য কোনো কিছুর দ্বারা অস্বাভাবিক সব ঘটনার শিকার, বিনা অপরাধে খুনি সাব্যস্ত হওয়া এবং সবশেষে অপ্রীতিকর সব রহস্যের উদ্ঘাটন। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া দ্য ইনভিজিবল ম্যানের কথা। মুভিটির ডিরেক্টর লেহ ওয়ানেল। মুভিটি H.G. ওয়েলসের লেখা উপন্যাস দ্য ইনভিজিবল ম্যানের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। মুভিটির IMDb রেটিং 7.1 আউট অফ 10। রটেন টমেটোসে মুভিটি 91% ফ্রেশ রয়েছে। মুভিটির মেটাক্রিটিক স্কোর 72 আউট অফ 100। তো বলা যাক 2020 সালে রিলিজ হওয়া সাই-ফাই হরর জনরার দ্য ইনভিজিবল ম্যান এর ঘটনা প্রবাহ। মুভির শুরুতে আমরা সিসিলিয়া নামের এক মেয়েকে দেখতে পাই। তার বয়ফ্রেন্ড ছিল ধনী সায়েন্টিস্ট অ্যাড্রিয়ান। অ্যাড্রিয়ান একজন রাগী বদমেজাজি লোক ছিল। সে রীতিমতো তার গার্লফ্রেন্ড সিসিলিয়াকে গালিগালাজ, বাজে ব্যবহার এবং শারীরিক নির্যাতনও করত। একদিন রাতে সিসিলিয়া অ্যাড্রিয়ানকে নেশাযুক্ত কিছু খাইয়ে দিয়ে ঘুমে বিভোর করে ফেলে, আর সে বাসা থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময় অ্যাড্রিয়ানের কুকুর সিসিলিয়ার কাছে আসে। কুকুরটির গলার বেল খুলতে গেলে কুকুরটি ভুলবশত গাড়িতে টাচ করে, আর এতে অ্যাড্রিয়ানের পুরো বাসার অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে বেজে ওঠে। অনেক চেষ্টা করে সিসিলিয়া দেয়াল টপকে বাইরের রাস্তায় চলে আসে। সেখানে সে তার বোন অ্যামেলির ওয়েট করে। কিছু সেকেন্ডের মধ্যেই অ্যামেলি চলে আসে। সিসিলিয়া গাড়িতে উঠে যেতেই ধরে, আর ওই সময়ই অ্যাড্রিয়ান এসে তার গাড়ির দরজার উপরের কাচ ভেঙে ফেলে। তাকে ধরে বের করার চেষ্টা করে, কিন্তু তারা জোরে গাড়ি চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই ধস্তাধস্তির সময় সিসিলিয়ার হাত থেকে অ্যাড্রিয়ানকে দেয়া ঘুমের নেশাজাতীয় ওষুধটি পড়ে যায়। ওষুধগুলো অ্যাড্রিয়ান পরে খুঁজে পায়। সিসিলিয়া তার পুলিশ বন্ধু জেমসের বাসায় থাকা শুরু করে। জেমসের এক মেয়েও ছিল, তার নাম সিডনি। সিসিলিয়া পালিয়ে আসার পরও অনেক ভয়ে ভয়ে থাকত, এমনকি সে বাসার বাইরে পর্যন্ত যেত না। 2 সপ্তাহ পর অ্যামেলি সিসিলিয়ার সাথে দেখা করতে আসে, আর এতে সিসিলিয়া অনেক রেগে যায়, কেননা সে ভাবে অ্যাড্রিয়ান অ্যামেলিকে জেনে ফেলেছে, আর তাকে সে ট্র্যাক করে তার নিজের খোঁজও বের করতে পারবে। অ্যামেলি সিসিলিয়াকে একটা নিউজ আর্টিকেল দেখায়। সেটা থেকে জানা যায় সিসিলিয়া পালিয়ে আসার পর অ্যাড্রিয়ান সুইসাইড করে নিয়েছে, তাই এখন আর সেরকম কোনো ভয় নেই। পরে সিসিলিয়ার কাছে একটা চিঠি আসে, কিন্তু এটা অবাককর ছিল, কেননা সে তার এখানকার ঠিকানা অ্যামেলি বাদে সে কাউকেই জানায়নি। চিঠিটি পাঠিয়েছিল টম নামের এক আইনজীবী। টম অ্যাড্রিয়ানের ভাই ছিল। সিসিলিয়া টমের সাথে দেখা করতে যায়। টম বলে অ্যাড্রিয়ান তার উইলে সিসিলিয়ার জন্য 5 মিলিয়ন অর্থাৎ 40 কোটি টাকারও বেশি টাকা রেখে গিয়েছে, কিন্তু এই টাকা পাওয়ার সত্য হচ্ছে সে কখনো কোনো ক্রাইম করতে পারবে না। সিসিলিয়া এটা জেনে শক হয়ে যায়। সে কেন এত টাকা তার জন্য রেখে গেছে এটা সে বিশ্বাসই করতে পারছিল না। সে টাকা অ্যাকসেপ্ট করে নেয়। সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে জেমসের মেয়ে সিডনিকে ফ্যাশন কলেজে ভর্তি করিয়ে দেয়। প্রতি মাসে তাকে কিছু টাকা দেওয়ার জন্য একটি অ্যাকাউন্টও খোলে। সিসিলিয়া স্বাভাবিক জীবনে চলে যেতে ধরে। সেভাবে তার আর কোনো ভয় নেই, সে এখন মুক্ত। কিন্তু তার কিছু পরেই তার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। যেমন সে একদিন কিচেনে রান্না করছিল, হুট করে সেখানে চুলার আগুন বেড়ে গিয়ে রান্নার প্যানে আগুন লেগে যায়। সিসিলিয়া একবার রাতে ভাবে তাকে কেউ ফলো করছে। সে সন্দেহ করতে করতে কিচেনে গেলে দেখে কিচেনের ছুরিটি নিচে পড়ে আছে। বাসার দরজা খোলা দেখে বাইরে বের হলে তার পাশে দেখা যায় কেউ একজন নিঃশ্বাস ছাড়ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। সে রুমে এসে শুয়ে পড়লে তার গায়ের চাদর কেউ টেনে নিচে নামিয়ে দেয়, এবং কেউ একজন ফোন দিয়ে ছবি তুলতে থাকে। ফোনের ফ্ল্যাশে তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পারে তার গায়ের চাদরটি নিচে পড়ে আছে। সে তুলতে গিয়ে দেখে
কেউ একজন চাদরটা টেনে ধরে আছে। দেখে মনে হচ্ছে কেউ একজন চাদরটির উপর দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়। সে চিল্লিয়ে জেমসকে ডাকে। জেমস এসে এসব শুনে বলে এগুলো সবই তার মনের ভয়, তাকে শক্ত হতে হবে। সে যতবারই জব ইন্টারভিউতে যেত ততবারই তার ফাইল খালি পেত। সে একবার ইন্টারভিউ দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে। পরে হসপিটালে জানতে পারে তার রক্তে নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। সে বাসায় আসে। গোসলের সময় সে বাথরুমে ওই ওষুধটি পায় যেটা সে ওই দিন রাতে ধস্তাধস্তির সময় রাস্তায় ফেলেছিল, যেটা আবার অ্যাড্রিয়ান পেয়েছিল। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে কোনো অদৃশ্য কিছু রয়েছে যা সিসিলিয়াকে ফলো করছে, তার কাছাকাছি রয়েছে এবং তাকে রীতিমতো ভয় দেখিয়ে যাচ্ছে। সিসিলিয়া অ্যাড্রিয়ানের ভাই টমের কাছে যায়। সে টমকে বলে অ্যাড্রিয়ান বেঁচে আছে আর সে কোনোভাবে নিজেকে অদৃশ্য করে ফেলেছে। অ্যাড্রিয়ান একজন অনেক মেধাবী সায়েন্টিস্ট ছিল। সে হয়তো কোনো পদ্ধতি আবিষ্কার করে তার নিজেকে সে অদৃশ্য করে ফেলেছে। টম এগুলো মেনে নেয় না। সে সিসিলিয়াকে অ্যাড্রিয়ানের ডেড বডির ছবি দেখায়। সিসিলিয়া এগুলো নিয়ে কথা বলার জন্য অ্যামিলির কাছে যায়, কিন্তু ওখানে গিয়ে জানতে পারে অ্যামিলি তার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, কেননা অ্যামিলি সিসিলিয়ার ইমেল আইডি থেকে একটা ইমেইল পেয়েছে, আর ওই মেইলে অ্যামিলিকে নিয়ে অনেক উল্টোপাল্টা অনেক কিছুই লেখা ছিল। বাসায় এসে সিসিলিয়া তার মেইল চেক করে। এগুলো দেখে সে হতভম্ব আর কষ্ট পেয়ে নিচে পড়ে যায়। ওই সময় জেমসের মেয়ে সিডনি এসে তাকে বোঝানোর চেষ্টা করে। ঠিক আবার ওই সময়ই অদৃশ্য কেউ এসে সিডনিকে আঘাত করে। সিডনি মনে করে আঘাতটি সিসিলিয়াই করেছে। তখন সে চিল্লিয়ে তার বাবা জেমসকে ডাকে। সব শুনে জেমস অনেক রেগে যায়। তার মেয়েকে নিয়ে সে ওখান থেকে চলে যায়। সিসিলিয়া এরপর রুমে কফি পাউডার ফেলে দিয়ে রাখে, যাতে করে সে অদৃশ্য ব্যক্তিটির ফুট স্টেপ দেখতে পারে। সে পরে ছুরি নিয়ে বাসায় খুঁজে কিছু না পেলে অ্যাড্রিয়ানের ফোনে কল দেয়। ফোন দেওয়ার পর সে শুনতে পায় উপরের ছাদে একটা ফোন বাজছে। ছাদে যাওয়ার পর দেখতে পায় ওখানে অ্যাড্রিয়ানের ফোন, চাবি এবং একটা ফাইল ছিল। ফাইলে বাসার পুরো নকশা ছিল। সিসিলিয়া অ্যাড্রিয়ানের ফোনে এই বাসায় তোলা নিজের ছবি দেখতে পায়। ওই সময় একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে ওই ফোনে, আর মেসেজে লেখা ছিল সারপ্রাইজ। কিছু অনুভব করতে পেয়ে সিসিলিয়া ছাদ থেকে নিচে তাকিয়ে দেখে, আর ওই সময়ই সে একটা রঙের কৌটো ঠেলে দেয়। তখন একটা অবয়ব দেখা যায়। সিসিলিয়া নিচে নেমে রঙের ছাপ দেখে দেখে কিচেনে যায়। কিচেনের ট্যাপ খোলা ছিল, আর বেসিনে ওই অদৃশ্য মানুষটি তার গায়ে লাগা রং ধুয়েছিল। এরপর অদৃশ্য মানুষটি সিসিলিয়ার ওপর আক্রমণ করে। কোনোভাবে বেঁচে সিসিলিয়া ওই বাসা থেকে বের হয়ে পালিয়ে যায়। সিসিলিয়া একটা কার ডেকে অ্যাড্রিয়ানের বাসায় যায়। সে বাসা থেকে একটা স্যুট পায়, যেই স্যুট পরার মাধ্যমে মানুষ অদৃশ্য হতে পারে। সেই স্যুটটি নিয়ে বাসার স্টোর রুমে লুকিয়ে দেয়। এর পরপরই অদৃশ্য মানুষটি সেখানে আসে, সিসিলিয়ার উপর আক্রমণ করে। শব্দ শুনে ওই কুকুরটি সেখানে চলে আসে, আর এই সুযোগে সিসিলিয়া সেখান থেকে পালিয়ে যায়। সিসিলিয়া অ্যামিলিকে কল করে। সে তাকে একটা রেস্টুরেন্টে ডাকে। সিসিলিয়া অ্যামিলির কাছে সাহায্য চায়। সে তাকে এসব বলে বোঝানোর চেষ্টা করতেই ধরে, আর তখনই একটা ছুরি ভেসে ওঠে আর ওটি অ্যামিলির গলা কেটে ফেলে, আর সাথে সাথে ছুরিটি সিসিলিয়ার হাতে চলে আসে। অ্যামিলি মারা যায়। সবাই ভাবে অ্যামিলিকে সিসিলিয়া মেরেছে। সিসিলিয়াকে পুলিশ এসে নিয়ে যায়। সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তাকে সাময়িক ট্রিটমেন্টের জন্য পুলিশি হসপিটালে নেওয়া হয়। সিসিলিয়া বারবার চিল্লিয়ে চিল্লিয়ে বলে এসব অ্যাড্রিয়ান করেছে, কিন্তু তার কথা কেউ শোনে না। সিসিলিয়াকে ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করা হয়, আর সেন্সলেসের আগ মুহূর্তে সে শুনতে পায় সারপ্রাইজ, অর্থাৎ সেই অদৃশ্য মানুষটি ওখানেও উপস্থিত ছিল। হসপিটালের এক নার্স তাকে বলে সে গর্ভবতী। এটা শুনে সে শক হয়ে যায়, কেননা যতদিন পর্যন্ত সে অ্যাড্রিয়ানের সাথে ছিল ততদিন পর্যন্ত সে জন্ম নিয়ন্ত্রণ পিল নিচ্ছিল। পরে সিসিলিয়ার সাথে দেখা করতে টম আসে। সে সিসিলিয়াকে বলে যেহেতু সে ক্রাইম করে ফেলেছে, তাই সে আর অ্যাড্রিয়ানের উইল করা টাকা পাবে না। তবে সে আবার এই টাকা পেতে পারে, এমনকি সব কিছু ঠিকও হয়ে যেতে পারে যদি সে অ্যাড্রিয়ানের বাচ্চার জন্ম দেয়
আর অ্যাড্রিয়ানের কাছে ফিরে যেতে চায়। এর মানে অ্যাড্রিয়ান বেঁচে আছে। এমনকি এটাও বোঝা যায় টম এই ফেক সুইসাইডের ব্যাপারটি তৈরি করেছিল। সিসিলিয়া এসবে রাজি হয় না। সে টমের ফাইল ফেলে দেয় আর আড়ালে টমের সুটকেস থেকে একটি কলম নিয়ে নেয়। ওই রাতে সিসিলিয়া নিজের নার্ভ কেটে সুইসাইড করতে চায় যাতে অ্যাড্রিয়ান তার সামনে আসে। আর তখনই অদৃশ্য মানুষটি সেখানে চলে আসে, সিসিলিয়াকে সুইসাইডে বাধা দেয়। সিসিলিয়া তখন কলম দিয়ে অদৃশ্য মানুষটিকে বারবার আঘাত করে, আর এতে ওই অদৃশ্য স্যুটটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর এজন্য অদৃশ্য মানুষটি মাঝে মাঝে দৃশ্যমান হওয়া শুরু করে। ধস্তাধস্তির আওয়াজ পেয়ে গার্ডরা ওখানে চলে আসে, কিন্তু অদৃশ্য মানুষটি তাদের সবাইকে মেরে ফেলে। এরপর সে ওখান থেকে বের হয়ে যায়। সিসিলিয়া তার পিছু নিয়ে পার্কিং লটে চলে আসে। অদৃশ্য মানুষটি তাকে বলে সে সিসিলিয়ার কোনো ক্ষতি করবে না, কেননা সিসিলিয়া গর্ভবতী। কিন্তু সে তার ফ্রেন্ড জেমসের মেয়ে সিডনিকে মেরে ফেলবে। সিসিলিয়া জেমসকে ফোনে সিডনির কথা বলে, আর সে নিজেও জেমসের বাসা যায়। অদৃশ্য মানুষটি সিডনির ওপর আক্রমণ করে। সিডনি তার উপর স্প্রে করে। জেমসও বাসায় এসে যায়, কিন্তু জেমসকে অদৃশ্য মানুষটি খুব বাজেভাবে মারে। সিসিলিয়াও ওখানে এসে পড়ে। সে অদৃশ্য মানুষের উপর ফায়ার এক্সটিংগুইশার স্প্রে করে দেয়, এতে তার অবয়ব দৃশ্যমান হয়। সিসিলিয়া তার উপর গান ফায়ার করে। অদৃশ্য মানুষটি মারা যায়। তখন সিসিলিয়া তার স্যুটটি খুলে আর দেখতে পায় এটি ছিল অ্যাড্রিয়ানের ভাই টম। খুবই অবাক করছিল বিষয়টা। পরের সিনে দেখা যায় অ্যাড্রিয়ানের বাসায় পুলিশ এসেছে, আর তারা অ্যাড্রিয়ানকে বেসমেন্টে বাঁধা অবস্থায় খুঁজে পায়। সে পুলিশকে বলে টম তাকে বেঁধে রেখেছিল, আর এই সব কিছু টমই করেছিল। কিন্তু সিসিলিয়া এটা মেনে নেয় না। সে পুলিশকে বলে অ্যাড্রিয়ানই এসব করেছে, আর টমকেই চাপে ফেলে তাকে ওসবের মধ্যে নিয়ে এসেছে। সিসিলিয়া অ্যাড্রিয়ানের আসল রূপ বের করতে চাচ্ছিল, তাই সে জেমসের সাথে মিলে একটা প্ল্যান করে। সিসিলিয়া অ্যাড্রিয়ানকে ফোন করে আর তার সাথে দেখা করতে তার বাসায় যায়। সিসিলিয়ার সাথে মাইক্রোফোন ছিল, সেটা থেকে বাসার বাইরে জেমস সব কিছু শুনতে পারছিল। সিসিলিয়া অ্যাড্রিয়ানকে বলে সে তার সাথে থাকতে রাজি। সে বাচ্চারও জন্ম দিবে, কিন্তু এজন্য অ্যাড্রিয়ানকে সব সত্য বলতে হবে। অ্যাড্রিয়ান বারবার বলে এগুলোর কিছুই সে করেনি, সবই টম করেছিল। সিসিলিয়া এক পর্যায়ে কাঁদতে শুরু করে। তখন অ্যাড্রিয়ান তার কাছে যায়, বলে সিসিলিয়াকে সে সবার থেকে বেশি জানে। কথার শেষে এমন এক্সপ্রেশন দেয় আর বলে সারপ্রাইজ, যাতে বোঝা যায় এসব সেই করেছে। আসলে অ্যাড্রিয়ান বুঝে ফেলেছিল সিসিলিয়ার কাছে হয়তো মাইক্রোফোন বা ক্যামেরা রয়েছে, তাই সে সব কিছু বুঝতে পেরেও তার কাছে জানতে চাইছে, যাতে সে প্রমাণ নিতে পারে অ্যাড্রিয়ানের এসব কার্যকলাপের। এরপর সিসিলিয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, আর তার কিছু পরেই হুট করে অ্যাড্রিয়ান তার গলা কেটে ফেলে। দেখে মনে হচ্ছিল কেউ একজন ধরে তার গলায় তাকে দিয়েই ছুরি চালিয়ে দিয়েছে। এসব কিছুই বাসার সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এরপর সিসিলিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এসব দেখে 911-এ কল দিয়ে পুলিশের হেল্প চায়। এরপর সিসিলিয়া দূরে গিয়ে ক্যামেরার আড়ালে দাঁড়ায়, আর সে অ্যাড্রিয়ানের দিকে তাকিয়ে বলে সারপ্রাইজ। অ্যাড্রিয়ান সুইসাইড করেনি, তাকে সিসিলিয়াই খুন করেছে ওই স্টোর রুমে লুকিয়ে রাখা অদৃশ্য স্যুটটি পরে। সিসিলিয়ার চিল্লানোর আওয়াজ শুনে জেমস বাসার ভিতরে আসে। জেমস জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তখন সিসিলিয়া বলে অ্যাড্রিয়ান মানসিকভাবে বিপর্যস্ত ছিল, নিজেকে সব কিছুর জন্য দায়ী ভেবে ভেবে সে সুইসাইড করে নিয়েছে। সিসিটিভি ক্যামেরায় তার সুইসাইডের ফুটেজও রয়েছে। জেমস তখন সিসিলিয়ার ব্যাগে ওই স্যুটটি দেখতে পায়, কিন্তু তারপরও সে সিসিলিয়ার কথাই মেনে নেয়। ফাইনালি সিসিলিয়া সেখান থেকে বের হয়, আর মুক্ত বাতাসে শ্বাস নিয়ে সে নিজেকে পুরোপুরি স্বাধীন মনে করে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। অ্যাড্রিয়ানকে সিসিলিয়াই মেরেছে, ওই অদৃশ্য চুট্টি পরে। এতে ক্যামেরায় সিসিলিয়াকে দেখা যায়নি,
আর পুরো বিষয়টি সবার কাছে সুইসাইড হিসেবে গণ্য করার জন্য সিসিলিয়া ওই অদৃশ্য স্যুটটি পড়েছিল। অর্থাৎ অ্যাড্রিয়ানের ট্রিক দিয়েই সে অ্যাড্রিয়ানকে খুন করেছে। এতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সিসিলিয়া কন্ট্রাসেপটিভ পিল নেওয়া সত্ত্বেও গর্ভবতী হয়েছিল। কারণ হচ্ছে সিসিলিয়ার নেয়া পিল অ্যাড্রিয়ান বদলে দিয়েছিল, যাতে সে গর্ভবতী হতে পারে আর অ্যাড্রিয়ান সেই বাচ্চাটা পেতে পারে। সিডনিকে মারতে অ্যাড্রিয়ানের ভাই টনি যায়। অ্যাড্রিয়ানের নিজে না যাওয়ার কারণ হচ্ছে স্যুটটি ড্যামেজ হয়ে গিয়েছিল আর এতে বারবার সে দৃশ্যমান হচ্ছিল, তাই তাকে আক্রমণ করা যেতে পারে। এই রিস্ক না নিয়ে এই কাজটা সে তার ভাই টনিকে দিয়ে তখন করায়। আর এছাড়াও অ্যাড্রিয়ান তার ভাইকে এইভাবেই বিভিন্ন কাজে ব্যবহার করত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্লিজ সাবস্ক্রাইব আফনান কটেজ, লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের নতুন কাজের উৎসাহ দেয়। আজ এই পর্যন্তই। পরে কথা হবে অন্য কোনো একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আলবিদা।